বাজারে আরো খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম ভুইয়া এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। শুরুতেই যাব চাঁদপুরের কাছে। জাহিদুল, গত কয়েকদিনের তুলনায় আজ ঘাটের মাছের সরবরাহ কেমন দেখছেন? বেড়েছে কিনা আর কমেছে? সেই সাথে ইলিশের পাইকারি ও খুচরা দাম এখন কেমন দেখছেন, সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, চাঁদপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আসলে সবজির বাজার এবং মাছের বাজার দুটাই আসলে ঊর্ধ্বমুখী। চাঁদপুরের মাছঘাটে বর্তমানে 1 কেজি সাইজের ইলিশের দাম চলছে 3,000 টাকা এবং 800 গ্রামের যে ইলিশ তার দাম চলছে প্রায় 2400 থেকে 2600 টাকা। এছাড়াও 500 গ্রামের ইলিশের দাম চলছে 1800 থেকে 2000 টাকা। এছাড়াও চাঁদপুরের সবজির বাজারে কিন্তু সকল সবজির দামও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই কয়েকদিনের টানা বৃষ্টিতে বাজারে সবজি এবং মাছ দুটারই সরবরাহ একেবারেই কম থাকাতে মাছের এবং সবজির দাম দুটাই বেশি। গত সপ্তাহের তুলনায় মাছের দাম যেমন কেজি প্রতি আকার বেঁধে 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, তেমনি সবজির বাজারও দাম বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে চাঁদপুরে আজকে পটল বিক্রি হচ্ছে 80 টাকা এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ধুন্দুল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা। তবে কাঁচামরিচের যে বাজার চলছে তা একেবারেই ঊর্ধ্বমুখী এবং মাঝে মাঝে কমছে, তবে কমার চাইতে বাড়ছে বেশি। কাঁচামরিচের কেজি 250 থেকে 300 টাকা, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়াও চাঁদপুরে যে মাছ বাজার রয়েছে, মাছ বাজারে মানুষের যে মাছের চাহিদা তা পূরণ করছে, কিন্তু চাষের যে দেশীয় মাছ রয়েছে তা আজকের বাজারে কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকা এবং রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। এছাড়াও যে অন্যান্য মাছ রয়েছে তাও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যে শাওন, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। যশোরের খবর। ইন্দ্রজিৎ, গত সপ্তাহের তুলনায় আজ কোন কোন পণ্যের দাম আসলে বাড়লো? সেই সাথে অস্থিরতা রোধে কি নিয়মিত তদারকিতে বাজারে কি কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা, সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনি জানেন যে যশোরের যে উৎপাদিত সবজি এটি দেশের চাহিদা সিংহভাগই সরবরাহ করা হয়ে থাকে, অর্থাৎ সবজি জোন হিসেবে পরিচিত যশোর। সেই যশোরের একটি সবজির মোকাম যশোর বড় বাজার, আমি সেখানে আছি। এখানে সকালে এসে আমি যেখানে কৃষক পাইকারি যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে টানা বর্ষণের কারণে কিন্তু সবজির উৎপাদন কিছুটা কমেছে, অর্থাৎ উৎপাদনে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এবং এই কম উৎপাদন হলেও বাজারে যে সবজিগুলো উঠছে সেই সবজির যে বিক্রি সেটিও তুলনামূলকভাবে কম। সেটিও বলছেন যে টানা বৃষ্টির কারণে ক্রেতাদের সমাগম কম হচ্ছে এবং বৃষ্টির কারণে আসলে সবজির যে ভোক্তা পর্যায়ে সেখানেও বিক্রি কমেছে বলে এখানকার যারা পাইকারি এবং বিক্রেতা আছেন, কৃষক আছেন, তারা বলছেন। সব মিলে তবে কিছু কিছু সবজির দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। যেমন কাঁচামরিচের দাম ছিল গত সপ্তাহে আপনারা জানেন যে প্রায় 380 থেকে 320 টাকা, এমনকি 400 টাকাও কেজি দরেও বিক্রি হয়েছে। তবে এই সবজির বাজারের যে অস্বস্তির কারণ ছিল কাঁচামরিচ, সেটি কিছুটা কমেছে, অর্থাৎ যে ভারত থেকে যে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, অর্থাৎ কাঁচামরিচের যে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দাম কমেছে। সেক্ষেত্রে 200 টাকা কেজি দরে এখন বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়াও কিন্তু বেগুনের দাম 110 টাকা থেকে 20 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেশ কিছু সবজির দাম বেড়েছে। সব মিলিয়ে যদি বলি সবজির বাজার, এখানকার যারা পাইকারি বিক্রেতা আছেন তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম আছে এখন পর্যন্ত। তবে এই যে বর্ষা হচ্ছে, বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন রোদ এবং যখন খরার বৃষ্টিটা থাকবে না, তখন কিন্তু এই বাজারে টান, অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা তখন তৈরি হবে। তবে কৃষকরা বলছেন তারা এখন যে দাম পাচ্ছেন সেটি আসলে তাদের ন্যায্য দাম পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। তো বাজার মনিটরিংয়ের ব্যাপারে আরও সতর্ক হওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সবজির মোকাবিলা।